নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে বাংলার প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একে দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে, ঠাকুমা নাতনিকে গল্প শোনায় আকালের। পরে যে প্রশ্নটি আছে দেখো, শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্ন আছে, প্রদত্ত কোন বানানটি ভুল? এখানে যে বানানটি আছে সেটি হচ্ছে ষোড়শ, এই বানানটি ভুল আছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, প্রচলিত অর্থে সঙ্গে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে বলা হয় রূঢ় শব্দ। অর্থাৎ কি বলা হলো, প্রচলিত অর্থের সঙ্গে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের যখন মিল থাকে না তখন তাকে বলা হয় রূঢ় শব্দ। পরে যে প্রশ্নটি আছে দেখো, সঠিক বানানটি হলো ধূলিসাৎ, ধয়হস্যৌ লয়হস্যই দন্তসায়াকা খন্দত্ব। পরে যে প্রশ্নটি আছে দেখো, প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? এটি বাঁশি শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, নোট বই কী ধরনের লেখাতে ভরা? কিলবিল সব লেখাতে ভরা। দুয়ে যে প্রশ্নটি আছে দেখো, রবীন্দ্রনাথ জনগণমন গানটি যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। 3 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, 3 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, অসীমার প্রকৃত পরিচয় কি? কার্পভের কন্যা। পরে যে প্রশ্নটি আছে দেখো, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? শাঁখ বাজিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। পরে দেখো 5-এ, সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত? স্বর্গের শুরুয়া আর হাতের তৈরি রুটি। পরে দেখো 6-এর যে প্রশ্ন, সং সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়? 3 বার যায়। দেখো মডেল কোশ্চেন পেপার 2-এ 1 মার্কের যে প্রশ্নগুলি আছে সেগুলো একটু দেখে নাও। কি বলা হয়েছে, একে দাগে প্রশ্ন বলা হয়েছে, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল কি বাজিয়ে গান গাইছেন? হারমোনিয়াম। জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, এককোষী জীব অ্যামিবা ও প্যারামোসিয়ামের চলন অঙ্গ কী কী? তো দেখো, অ্যামিবার চলন অঙ্গ ক্ষণপথ দ্বারা চলে অ্যামিবা, আর সিলিয়া দ্বারা চলে প্যারামোসিয়াম। পরে যে প্রশ্নটি আছে দেখো, মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর হারিয়ে যাওয়া ভাইয়ের নাম কি? তো ভাইয়ের নাম হচ্ছে দিগ্বিজয়, হচ্ছে পুরন্দর চৌধুরীর হারিয়ে যাওয়া ভাইয়ের নাম। তিনি কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন? তিনি 25 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। এই প্রশ্নের অ্যান্সারটা এইটা। পরে দেখো কি বলা হয়েছে, কার দৌড় কদ্দূর প্রবন্ধটি কার লেখা? শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা। এই রচনায় জেট প্লেন ও অ্যামিবার গতি কোনটি কত বলা হয়েছে? জেট প্লেনের গতি বলা হয়েছে ঘন্টায় কয়েকশো মাইল, আর অ্যামিবার গতি বলা হয়েছে কয়েক মিনিটে কয়েক মিলিমিটার। পরে যে প্রশ্নটি আছে দেখো, মেঘচোর গল্পে রকেটটি কেমনভাবে চলছিল? কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে। পরে দেখো কী বলেছে, সেখানে কে কে ছিলেন? বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী ও কার্পভের কন্যা অসীমা। পরে দেখো 4-এর 1-এর দাগে যে প্রশ্নটি আছে, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কী নিয়ে? খটকা হচ্ছে ঝোলা গুড় কিসে দেয়? 4-এর 2-এ যে প্রশ্নটি আছে, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এখানে কার বিদ্রোহের কথা বলা হয়েছে? মজা নদীর বিদ্রোহের কথা বলা হয়েছে। বিন্দ হিমাচল ড্যাশ গঙ্গা উচ্চল তরঙ্গে, এখানে যমুনা, এই যমুনা হবে গঙ্গা উচ্চলতি তরঙ্গে। পরে যে প্রশ্নটি আছে দেখো, চিরদিনের কবিতায় কে আলপথ দিয়ে ঘরে ফেরে? কিষান। স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? কামিনী রায়ের লেখা। পরে যে প্রশ্নটি আছে দেখো,
3-এর প্রশ্নে বলা হচ্ছে আমার সোনার বাংলা গানটিতে কোন বাংলা মাসের উল্লেখ আছে? ফাগুন ও অঘ্রাণ মাসের উল্লেখ আছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল? বিহারি। বয়েকা হয়াকা রয় হস্যই। 2, সং পোস্ট অফিসে কেন যায়? সং লটারির টিকিট কিনেছিল, জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই সে পোস্ট অফিসে যায়। মাকু উপন্যাসে কালো চাদর পরা লোকটা আসলে কে? ঘড়িওয়ালা। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো এই প্রশ্নগুলো তোমাদের বাংলা সহায়িকাতে পেয়ে যাবে। তো দেখো 9-এর 1-এ যে প্রশ্নটি আছে বলা আছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে নিয়মিত অর্থে। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে 9-এর 2-এর দাগে যে প্রশ্নটি বলা হয়েছে ঠিক বানানটি বেছে নাও। এখানে সঠিক বানানটি হচ্ছে দুর্গা। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? এখানে 4টির মধ্যে একটি শব্দদ্বৈতের উদাহরণ হবে না, সেটি হচ্ছে ঝমঝম। এটি হচ্ছে শব্দদ্বৈত নয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? রূঢ় শব্দের উদাহরণ হলো মণ্ডপ। মণ্ডপ হলো রূঢ় শব্দের উদাহরণ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন নাম্বার 3 যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেব।